তুই আর কোথা কি খাওয়া কারি নেই ফাঁসি আমার সাহনা ফাঁসি আর কিছু চাই না আমরা ফাঁসি চাই ফাঁসি দিয়ে মারবেন নাতি আমার নাতি হয় ভাস্তির ছাড়া নাতি রে আল্লাহ আল্লাহ আমার বাড়িতে বাসে আল্লাহ ও কায় রানি করি ডাকে আল্লাহ 3 লাখ টাকা দেন জানিয়ে এসেন ওয়ানের নাম্বার তো মনে করে কল দিয়েছে কল দেওয়া মাত্র খালি কইছে 3 লাখ টাকা আমার ধরে এসে ছাওয়া বাদ আমার সব ঠিক আছে এখনো ছাওয়া মারি নাই কিছু করি নাই 80 টাকা দিয়ে আসে অমুক জায়গা খালি এই কর অমুক জায়গাটা কোয়া তাতে ফোন কাটিয়ে দিয়েছে ভাইও তখন টেস্ট করছে আর যাকে ফোন যায় না যারা মারছে আসামি তার বাইরে গিয়ে পাইলাম টয়লেটের বাথরুম থেকে বাথরুমের তল থেকে যারা আমার ভাগ্নে মারছে ওদের ফাঁসিয়ে আমি চাই কাল থেকে তো পোলাটা নেখোঁজ ফোন আছে ওই যে ছেলেটা মার্ডার হয়েছে তার মার কাছে ফোন দিয়েছে ফোন দিয়ে তার কাছে টাকা চাইছে 3 লাখ টাকা এভাবে 4টা ফোন আছে কিন্তু কোন ঠিকানায় টাকাটা দেবে এই সময়টুকু দেয় নাই ওই টাকার কথা বলিয়ে কাটিয়ে দিচ্ছে পরে এলাকার লোক আর কি ট্রাই করে দেখে যে এলাকার এই বাড়ির নাম্বার ফোন দিলে আমরা জানতে পারি নাম্বারটা পাওয়া যায় তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলে সোহান অস্বীকার করে বাচ্চাটাকে যে করা হয়েছে আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অবিলম্বে যতজন এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গতকালকে সন্ধ্যার দিকে আমাকে আমার পিছনে দাঁড়ানো এই ব্যক্তি আলামিন ওনার নাম উনি আমাকে ফোন দিলেন ওনার এই এলাকাতে 8-9 বছর 9-10 বছরের একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী কিছুক্ষণ পর ফোন দিলেন একটা নাম্বার থেকে যে সন্তান যে ওই শাকিল ভিকটিম শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে 3 লাখ টাকা চায় তখন আমাকে ওই নাম্বারটা দেওয়া হলো আমি নাম্বারটা ট্র্যাকিং করলাম ট্র্যাকিং করে আমি লোকটার ওই সোহানের মায়ের নামে আইডি কার্ড পেলাম এসে সোহানের মা সোহান এবং সোহানের বাবাকে আমি গ্রেপ্তার করে তাদেরকে সারা রাত ধরে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরেকজনের নাম বলে আমি সিভিল টাইম দিয়ে তাকেও পিক আপ করার পরে তাদেরকে আমরা জয়েন্ট ইন্টারোগেশন চেলে ডিবি থানা এবং আমাদের এডিশনাল এসপি স্যারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করার পরে আমাদেরকে সে বলে যে লাশটা তাদের ঘরের পিছনে বাথরুমের পাশে গর্ত করে করা হয়েছে